আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব ইসলাম কি, কেন ইসলাম একমাত্র ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম একটি পরিপূর্ণ দিন, যে দিন আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। দুনিয়ার প্রতিটি মানুষ কোনো না কোনো দিন বা ধর্মের অনুসারী হয়ে থাকে, আর এ পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকেই মানবজাতি এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার চরম প্রয়োজন অনুভব করে আসছিল, যার মাধ্যমে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করা যায়। বিশ্ব মানবের এ সম্মিলিত প্রয়োজন মেটানোর মহান লক্ষ্যেই আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন এ পৃথিবীতে, যাতে জগদাসী সর্বোত্তম দিনের অনুসারী হতে পারে। কিন্তু এতদসত্ত্বেও অসংখ্য মানুষ নিজেদের সেই পুরনো গোমরাহির ভয়াল সাগরেই নিমজ্জিত রাখল। তারা নিজেদের মস্তিষ্ক প্রসূত বাতিল মতবাদকে সঠিক ধর্মের ইসলামের ওপর প্রাধান্য দিয়ে নানা উপায়ে দিনের বিরোধিতা করতে লাগল। অথচ তারাও প্রথমে পারলৌকিক শান্তিপ্রাপ্তি ও মহান সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের উদ্দেশ্যে সঠিক দিনের সন্ধান লাভের জন্য হৃদয়ে চরম ব্যাকুলতা অনুভব করেছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণ যখন যে দিনই নিয়ে এসেছেন, সবগুলোতেই একদিকে যেমন আল্লাহর সন্তুষ্টি লাভের সর্বোত্তম পন্থা বর্ণিত ছিল, ঠিক তেমনি অপরদিকে বর্ণিত ছিল খোদাই বিধান মতে এ দুনিয়াতে নিরাপদে বসবাসের যাবতীয় মূলনীতি। নবী রাসূলদের এ পবিত্র আগমনী ধারার সর্বশেষ যাত্রী হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে দিনকে আবার নতুন করে ঢেলে সাজালেন, বিশ্ববাসীকে পুনঃ দিনের দাওয়াত দিলেন, মানুষকে ইসলামের সাথে নতুন করে পরিচয় করালেন, মিথ্যা ছেড়ে সত্যের পথে আসার জন্য সবাইকে আহ্বান জানালেন। তার আনীত দিন হচ্ছে একটি নিখুঁত ও পূর্ণাঙ্গ দিন। তিনি এসেই একদিকে পার্থিব জীবন ব্যবস্থাকে সংশোধনের ঐতিহাসিক ঘোষণা দিলেন, অপরদিকে পারলৌকিক জীবনে অফুরন্ত সুখশান্তি প্রাপ্তির মূলনীতিগুলো বাতলে দিলেন বিশ্বমানবকে। তিনি নিজেও এই দিনের মূলনীতি অনুসারে জীবনযাপন করেছেন, আর সব ভুল মতবাদের মূলোৎপাটন করে সেখানে সত্য সুন্দর দিনের ভিত্তি স্থাপন করেছেন। দিনকে সুপ্রতিষ্ঠিত করেছেন সম্ভাব্য সব ক্ষেত্রে। দুনিয়া থেকে সব প্রকার ফিতনা ফ্যাসাদ দূরীভূত করে সমাজ ও রাষ্ট্রের সর্বত্র শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম ধর্মকে সর্বোত্তম দিন হিসেবে অভিহিত করেছেন এবং নিজের সব বান্দার জন্য তা পছন্দ ও মনোনয়ন করেছেন। বিশ্বমানবের একমাত্র এটিই শান্তি ও মুক্তির ধর্ম। এটিই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ ধর্ম। কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন দিন প্রবর্তনের অবকাশ নেই। অতএব কিয়ামত পর্যন্ত দেশ দেশান্তরে যুগযুগান্তরে বর্ণ ও গোত্রবংশ নির্বিশেষে সবার কাছে এই সুমহান দিনই অনুসৃত ও প্রতিপালিত হবে। পবিত্র কুরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, আমি আপনার প্রতি এমন কিতাব অবতীর্ণ করেছি যার মধ্যে প্রতিটি বস্তুর স্পষ্ট বর্ণনা বিদ্যমান। সূরা নাহল 89 এই আয়াত থেকে একটি বিষয়ে স্পষ্ট বোঝা যায়, মানবজীবনের প্রয়োজনীয় সব দিক নির্দেশনা পবিত্র কুরআনে বিদ্যমান রয়েছে। মুজতাহিদ ও ইমামরা কুরআন সুন্নাহ গবেষণা করে মানবজাতির জীবনযাপন পদ্ধতির পরিপূর্ণ সমাধান তুলে ধরেছেন আমাদের সামনে। এই জীবন ব্যবস্থায় কোনো অপূর্ণতার কথা চিন্তা করা যায় না। মানুষের ঈমান আকীদা থেকে শুরু করে ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ও আন্তর্জাতিক জীবনের মূলনীতিসমূহ বা নীতিমালা অথবা বিধানগুলো ইসলামে এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে যা প্রকৃতপক্ষেই পরিপূর্ণ এবং অতুলনীয়, সুন্দর ও কল্যাণকর। এতে নতুনভাবে কোনো কিছুর সংযোজন বা বিয়োজন করার কোনো অবকাশ নেই। পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। সূরা মাইদা ৩। আল্লাহ তাআলার কাছে একমাত্র ইসলামই সত্যষ্ঠিক ধর্ম হিসেবে মনোনীত। তাই তিনি বিশ্ববাসীকে সম্বোধন করে পবিত্র কুরআনের অন্যত্র ইরশাদ করেছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরান ১০২। ঘোষিত হচ্ছে, নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম। সূরা আল ইমরান। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তিত দিন ইসলামই হচ্ছে মানুষকে হিদায়াত দানে সহায়ক পথগুলোর মধ্যে সর্বোত্তম পথ। ইসলাম হচ্ছে সব দিন ধর্মের মাঝে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইসলামই হচ্ছে আগেকার সব ধর্ম ও মতবাদকে রহিতকারী। কেননা পবিত্র কুরআনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নাবিয়িন বলা হয়েছে, অর্থাৎ তিনি হলেন সর্বশেষ নবী। তার পরে আর কোনো নতুন নবীর আগমন ঘটবে না।
আর তারপরে যদি কোনো নতুন নবী রাসূলের আগমন না ঘটে, তাহলে তাঁর আনিত দ্বীন ইসলামই কিয়ামত পর্যন্ত একমাত্র মনোনীত ধর্ম হিসেবে চালু থাকবে। কেননা নবী রাসূলরা তো আসলে সত্য ধর্ম নিয়েই আসেন। অন্যান্য ধর্মকে ইসলাম রহিত করে দিয়েছে। এমনকি তাওরাত ইনজিলে ইহুদি নাসারাদের সম্বোধন করে বলা হয়েছে, তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো। ইসলামের পরে কেউ যদি কোনো নতুন ধর্মকে খাঁটি বিশুদ্ধ ধর্ম বলে দাবি করে, তবে তা কখনো গ্রহণযোগ্য হবে না। ইসলাম সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম ধর্ম হওয়ার কারণ, ইসলাম দুনিয়ার সব প্রকার বাতিল মতবাদের মূলোৎপাটন করে তদস্থলে সঠিক মূলনীতির ভিত্তি স্থাপন করেছে। তাছাড়া ইসলাম সাম্য মৈত্রীর যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, অন্য সব ধর্ম তা বিকাশে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মুনিব গোলাম একই আরোহণে চড়ে পাশাপাশি বসে ঘুরে বেড়ানো কিংবা উভয়ে একই সাথে বসে একই দস্তরখানায় খানা খাওয়ার আদর্শ বিধান একমাত্র ইসলামই সমর্থন করে। পৃথিবীর অন্য কোনো ধর্মে এ ধরনের সাম্যমৈত্রীর নজির খুঁজে পাওয়া যাবে না। ইসলাম পূর্বযুগে নারীরা তাদের সব অধিকার থেকে বঞ্চিত ছিল। তাদের শুধু দাসীবাদী ও ভোগ্যবস্তু মনে করা হতো। ইসলাম এসে নারীকে সন্তানের মা ও গৃহের রানী হওয়ার মর্যাদা দান করেছে। শুধু তাই নয়, বরং তাদের সব প্রকার হৃত অধিকারকে পুনরুদ্ধার করেছে। বিশ্বমানবতাকে সর্বশীর্ষে সমাসীন করেছে। দুনিয়ার সব ভুল মতবাদকে, যেগুলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল, চিরতরে ধ্বংস করে অপূর্ব সুখশান্তির প্রতিশ্রুত সত্য ও ন্যায়ের মূলনীতি বাস্তবায়ন করেছে। ফলে জগতের সর্বত্র শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে। পৃথিবীর মানুষ মূর্খতার অতল গহ্বরে হাবুডুবু খাচ্ছিল, ইসলাম এসে তাদের সেই বিভীষিকাময় মিথ্যা ও মূর্খতার দুর্গন্ধময় গর্ত থেকে উদ্ধার করে একটি আলোময় জনপদে দাঁড় করিয়েছে। শহরবাসীর মতো তাদের সুশিক্ষিত ও সুসভ্য জাতিতে পরিণত করেছে। সারমর্ম হচ্ছে, ইসলাম হল একটি সহজ, সরল, সর্বজনীন, বিশ্বজনীন ও চিরন্তন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম হচ্ছে শান্তি ও মুক্তির ধর্ম। ইহলৌকিক শান্তি ও পারলৌকিক মুক্তি অর্জনের মহান লক্ষ্যে সব প্রকার ভ্রান্ত মতবাদ চিরতরে পরিহার করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করা। ইসলামী অনুশাসনই প্রকৃত শান্তির পথ। যে ব্যক্তি ইসলাম অনুসরণ করে সে মুসলমান। মুসলমান হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আর ইসলাম হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। একমাত্র ইসলামের অনুসরণই প্রকৃত কল্যাণ দিতে পারে। প্রত্যেক শান্তিকামী মানুষের উচিত আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিস নিজে অনুসরণের মাধ্যমে শান্তি অর্জন করা এবং রাষ্ট্র তথা সমাজে এই শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।